রোহিণী বলো। পাকরাশি বাবু, স্যার কি খুঁজে পেলেন? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি। ওনাকে বলুন জজ সাহেব চলে এসেছেন, ওনাকে তাড়াতাড়ি এখানে আসতে বলুন। ওকে ওকে, ঠিক আছে, যাচ্ছি। স্যার, জজ সাহেব চলে এসছেন। আপনি এগোন, আমি আসছি। আপনারা অনেক আশা নিয়ে আমার কাছে এসেছেন। আই এম সরি, আমি পারলাম না। এই লড়াইটা আমার বাবা শুরু করেছিলেন, শেষ করতে পারেননি কারণ উনি মারা গেলেন। আমি চেষ্টা করেছিলাম, লড়াইটা করার আপ্রাণ চেষ্টা করেছিলাম, পারলাম না। কি করে পারবো বলুন? আমার হাতে কোনো অস্ত্র নেই। ক্ষমা করে দেবেন। তিনি হলেন হারাধন, এই কেসের প্রধান সাক্ষী। আপনি পাকরাশি বাবু, আপনি এসছেন? ওহ, থ্যাংক ইউ সো মাচ। আমি ভেবেছিলাম, আমার বিশ্বাস ছিল হয়তো আপনি আসবেন, কিন্তু মুহূর্তের জন্য আমিও খানিকটা। থ্যাংক ইউ সো মাচ। একটা কথা বলো, আমার যদি কিছু হয়ে যায়, মানে খোকাগুলো যদি আমার কিছু ক্ষতি করে ফেলে, আমার মেয়েটাকে আপনি দেখবেন। আপনি ওসব নিয়ে একদম ভাববেন না। চলুন একসঙ্গে লড়াইটা করি। ইনি কে? ইনি না থাকলে আমি এক পা এগোতে পারতাম না। ইনি হচ্ছেন সেই মানুষটা যিনি তার সমস্ত প্রাণীর ঝুঁকি নিয়ে আজ আমার পাশে এসে দাঁড়িয়েছেন। এর নাম হারাধন, আমার ব্রহ্মাস্ত্র। চলুন লড়াইটা শেষ করি। দাঁড়ান বাবু। হ্যাঁ বলুন। দাঁড়ান। চলুন। একটা জিনিস কিন্তু ধারাবাহিকভাবে প্রত্যেকটা দিন ঘটে চলেছে, এবং সেটা হলো এর কিন্তু সময় মতন কোর্টে আসছেন। ইওর অনার, দিস ইজ সিম্পলি কন্টেম্পট অফ কোর্ট। আমার মনে হয় না ইওর অনার যে আজকে উনি কোনো উপযুক্ত প্রমাণ দাখিল করতে পারবেন। এটা তারই ইঙ্গিত দিচ্ছে ইওর অনার। এইভাবে কোর্টের সময় নষ্ট করার কোনো মানেই হয় না। আদালত যে সময় দিয়েছিলেন সেটা অলরেডি পেরিয়ে গেছে। I'm sorry. I sincerely apologize. কিন্তু কারণ ছিল। আইন বলে হাজার অপরাধী যদি সাজা না পায় না পাক, কিন্তু একজন নিরপরাধ মানুষও যেন বিনা কারণে শাস্তি না পায়। আমরা কথাটা একটু পাল্টে নিয়ে বলতে পারি, সময় যায় যাক, কিন্তু যারা অত্যাচারিত হয়েছে তারা যেন শেষ পর্যন্ত সুবিচার পায়। ইওর অনার, আমি যার জন্য এত অপেক্ষা করেছিলাম সেই সাক্ষী সশরীরে আদালতে আসছে। কোথায় গেল জানি না দাদা। রে উকিল বাবু, কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আদালতে ভাড়ামো করছেন, সরকার থেকে কোন সং ধরে রয়েছেন? হারাধন বাবু,
এখানে আপনার কোনো বিপদ নেই, আপনি স্বচ্ছন্দে সাজ পোশাক খুলে ফেলতে পারেন। কাকে খুঁজছেন? আমার মেয়ে। আপনার মেয়ে? সে কোথায়? আমার সঙ্গে ছিল, ওই তো আমাকে এখানে নিয়ে এসেছে, বোধহয় বাইরে থেকে গেছে। দাঁড়ান, আমি দেখছি। ইউর অনার, আমাদেরকে একটু সময় দিন। থ্যাংক ইউ, ইউর অনার। ওর মেয়ে আদালতে বাইরে কোথাও একটা রয়েছে, একটু দেখো, নিয়ে এসো ভেতর। পাকাশু, ওর সঙ্গে একটু যান, দেখুন ওর মেয়ে বাইরে কোথাও একটা আছে, কোনো বিপদ যাতে না হয়। প্লিজ একটু তাড়াতাড়ি যান। আসুন, আমি দেখছি। মিস্টার রায়, এবার আপনি প্রসিড করুন। Yes, Your Honor. Your Honor, এই কেসে আমার প্রধান সাক্ষী হারাধন দাস। আমাকে ভেতরে যেতে দাও না। তুমি কোর্টের ভেতর যেতে পারবে না। কেন? বাবা আছে তো ভেতরে। বললাম তো তুমি কোর্টের ভেতর যেতে পারবে না। বাবা, বাবা! কেন জোর করছো? হারাধন, কে যে? হারাধন শাড়ি পরে হারাধন না, কোর্টের ভেতর বউরূপী সেজে সাক্ষী দিতে এসেছে। বললাম তো তুমি কোর্টের ভেতর যেতে পারবে না। নাম তোর বাবার নাম কি? হারাধন, কি বল? কেন বলো তো? তোমরা কারা? চলে ওকে দেখাই আমরা কারা। কি হচ্ছে এখানে? বদমাশি হচ্ছে? ছাড়ো ওকে। না না, ছাড়ো বলছি। আমরা এমনি জাস্ট কথা বলছিলাম। ওকে এখানে কোনো রকম ঝামেলা করবেন না, বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, তোরে যা পালালো তোর। বলছি মেয়েটাকে তো কোথাও খুঁজে পেলাম না। সত্যি তো, মেয়েটা গেল কোথায়? এক্সকিউজ মি। ইয়েস। বলছিলাম যে এখানে কোনো মেয়েকে দেখেছ? হ্যাঁ, এখানেই তো ছিল। তারপর দুটো ছেলে এসে ওকে বিরক্ত করছিল, আমরা ধমক ধমক দিতে চলে গেল। দেখুন এদিকেই কোথাও হবে। এ বাবা, ওরা বোধহয় ইয়ের লোক, ওই খোকার লোক। যাই এয়ারকে খবরটা দিয়ে আসি, বুঝলি? দাঁড়ান পাকরাশি বাবু, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, এখন যদি ওই হারাধন বাবু জানতে পারেন যে ওর মেয়ের এই অবস্থা, তখন সে সাক্ষী দিতে চাইবে। তাহলে মেয়েটার খোঁজ করবো না? খোঁজ করব, নিশ্চয়ই করব, কিন্তু এখন নয়। আগে হারাধন বাবু নিজের সাক্ষী দিয়ে দিক, তারপর। দেখুন পাকরাশি বাবু, এই কেসটা আমার আর এয়ারের জন্য, মানে আমাদের সকলের জন্য, যেটা খুবই জরুরি, তাই কোনো রিস্ক নেওয়া যাবে না। কিন্তু ভেতরে গেলে হারাধন বাবু যখন জানতে চাইবে মেয়ের কথা, তখন কি বলবো? কিছু বলবেন না আপনি, যা বলার আমি বলবো। এখন আর সময় নষ্ট না করে আপনি ভেতরে যান, আমিও আসছি। যান। ঠিক আছে। এয়ারের এই কেসটা জেতা আমার ফিউচারের জন্য খুব জরুরি, জিততেই হবে। আপনার নাম? হারাধন দাস। আমাকে না, আপনি মহামান্য আদালতকে বলুন। আগে হুজুর, শ্রী হারাধন দাস। হারাধন বাবু, এবার আপনার যা যা বলার আছে আদালতের সামনে আপনি খুলে বলুন। আপনি কিছু বলছেন? আরে বাবু, আমার মেয়ে। ও, আপনার মেয়ে আসছে, চিন্তা না, হয়তো এই তো রোহিণীকে পাঠালাম, নিশ্চিত থাকুন। এই তো রোহিণী, কি খবর মেয়ে? পুলিশের কাছে আছে, চিন্তা করুন। ব্যাস, পুলিশের কাছে আছে, আপনি বলুন।